আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে এই ৩ লেয়ারের গারারা বানানোটি শেয়ার করব। আমি এইখানে সিল্কের কাপড় ব্যবহার করেছি গারারাটি বানানোর জন্য। আপনারা চাইলে সুতি কাপড় বা জর্জেটের কাপড়ও ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে নিজেরাই গজ কাপড় কিনে এইরকম সুন্দর গারারা পায়জামাটি বানিয়ে ফেলতে পারেন। এখন এইসব গারারা পায়জামাগুলো অনেক ট্রেন্ডে আছে। তাই আপনাদের সুবিধার জন্য আজকে আমি আপনাদের সাথে এই গারারা পায়জামা বানানোটি শেয়ার করব। এখানে প্রথম লেয়ারের লম্বা আছে ৭ ইঞ্চি এবং চওড়া আছে ১.৫ গজের মতো, এবং দ্বিতীয় পার্টের লম্বা আছে ৯ ইঞ্চি এবং চওড়া আছে ৩ গজের মতো। প্রথম যে লেয়ারটা আছে তার দ্বিগুণ করে নিতে হবে নিচের লেয়ারগুলো, এবং তৃতীয় যেই লেয়ারটা আছে সেইটার লম্বা আছে ৯ ইঞ্চি এবং চওড়া আছে ৬ গজের মতো। প্রথমে আমি তৃতীয় লেয়ারটি সরিয়ে রেখে প্রথম লেয়ারটি এভাবে ছড়িয়ে নিব। তারপর দ্বিতীয় লেয়ারটিকে এভাবে বসিয়ে আমি কুচি দিয়ে নিব এভাবে। আমার প্রথম লেয়ারের উপর দ্বিতীয় লেয়ারের কুচি দেওয়া হয়ে গেছে। এখন এই দ্বিতীয় লেয়ারটির সাথে আমি এই তৃতীয় লেয়ারটি এভাবে বসিয়ে আমি কুচি দিয়ে নেব। একইভাবে আমি তৃতীয় পার্টের লেয়ারটিও সেলাই করে ফেলেছি। এখন আমি এই গারারা পায়জামার উপরের পার্টটি কাটিং করব। তার জন্য এই কাপড়টি আমি নিয়েছি। এখানে কাপড়টি ৪ ভাঁজ করে রাখা আছে। উপরের অংশে রাবারের জন্য আমি ৩ ইঞ্চিতে একটি দাগ দিয়ে রেখেছি এবং এই রকম লম্বা দাগ দিয়ে নিচ্ছি, এবং উপরের পাটের লম্বা হবে ২০ ইঞ্চি। এখানে লম্বায় কাপড়টি আছে ১১ ইঞ্চি। আমি এইখানে ২.৫ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তারপর ইঞ্চি টেপটিকে এভাবে ধরে ১৪ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম। এভাবে লম্বা করে দাগ দিয়ে রাউন্ড করে শেপ দিয়ে নিচ্ছি। এখানে ১১ ইঞ্চিতে আমি দাগ কেটে নিচ্ছি। তারপর দাগ অনুযায়ী আমি কাপড়টি কাটিং করে ফেলবো। এখন যেকোনো একটি পার্টকে এভাবে ছড়িয়ে নিয়ে এই ৩ লেয়ারের এই কাপড়টিকে এইভাবে বসিয়ে এই বরাবর আমি সেলাই করে নেব। কাপড়টিকে বসিয়ে আমি এইখান দিয়ে কুচি দিয়ে নিব। এখন এইখান থেকে ধরে এই পর্যন্ত আমি এই সাইডে সেলাই করে নিব। এখানে আমি পায়জামার ২টি পার্টকেই জয়েন দিয়ে ফেলেছি। এই ক্লিপটা আমার নষ্ট হয়ে গেছে, তার জন্য আমি এই ক্লিপটি দিতে পারিনি। কিন্তু আপনারা লাইনিংয়ের পার্টটি দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে এই পার্টটি সেলাই করে নিয়েছি। এখন হিপের এই সাইডে আমি প্রথমে একটি ভাঁজ করে সেলাই করে নিচ্ছি।
এখন এখানে 1 ইঞ্চির মতো ভাঁজ করে আমি আরেকটি সেলাই করে নিচ্ছি। আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন গারারার লাইনিং এর পার্ট আমি কাটিং করব। একটি কাপড়কে এভাবে 4 ভাঁজ করে রেখেছি। তারপর যে গারারাটা আমি বানিয়েছিলাম সেইটা আমি এভাবে বসিয়ে তার মাপে আমি কেটে নেব। যেভাবে প্যান্ট কাট পায়জামা কাটিং করা হয় সেভাবে আমি লাইনিং এর পার্টটা কাটিং করে নিচ্ছি। এইরকম প্যান্ট কাট পায়জামার কাটিং এবং সেলাই করার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। প্যান্টের এই সাইড আমি প্রথমে সেলাই করে নিব। এখন এই দুইটি পার্টকে আমি এভাবে ধরে আমি সেলাই করে নিব। আমার গারারার পায়জামাটি বানানোর সময় এই ক্লিপটা মিস হয়ে গিয়েছিল। আপনারা এভাবে দুইটি পার্টকে ধরে এভাবে সেলাই করে নেবেন। এখন গারারাটির মধ্যে আমি এই লাইনিং এর কাপড়টি ঢুকিয়ে নিব। তারপর এই বরাবর আমি সামান্য কিছুটা ভাঁজ করে আমি সেলাই করে নিব। আবার ঢুকানোর জন্য আমি কিছুটা অংশ ফাঁকা রেখেছিলাম, সেই অংশটি দিয়ে আমি রাবারটা ঢুকিয়ে নিচ্ছি। এখন রাবারটাকে এই বরাবর সেলাই করে নেব। এখন রাবারটাকে এভাবে টেনে ধরে আমি চারপাশে সেলাই করে নিব। গারারাটি বানানো হয়ে গেছে। এই গারারাটির সাথে পরার জন্য আমি একটি কামিজও বানিয়েছি। এই রকম কামিজের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, তার জন্য আমি নতুন করে কোনো কামিজের ভিডিও দেইনি। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আপনারা চাইলে কামিজ কাটিং এবং সেলাই করার ভিডিও দেখে নিতে পারেন। তো আমার গারারাটি বানানো হয়ে গেছে। গারারাটি বানানোর ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করতে পারেন।
আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।